আজকে ভিডিওটা ধুমধাম করে ফেললাম, আর স্ক্রিন রেকর্ড করার সমস্যা, কম্পিউটার অফ করতে হবে অন করতে হবে, তাই আমি হাতেই করছি আর কি। তো আজকে ভিডিওর সাবজেক্ট হচ্ছে কীভাবে আপনি উইন্ডোজ 11 ইনস্টল দিবেন আপনার পিসির মধ্যে, আনসাপোর্টেড পিসির মধ্যে, যেটার মধ্যে উইন্ডোজ 11 ইনস্টল দেওয়া যাবে না। পিসি হেলথ যেটাতে মানে মাইক্রোসফট আপনাকে দিয়েছে, আপনার পিসি হেলথ এটাতে কি নিবে না, ওটা আমাদের যখন দিব দেখি আমাদেরটা নিবে না আর কি। তো আমি যদি ইয়াতেও যাই, সেটিংসে যাই, সেখানে দেখাবে আমাদেরটা ইনস্টল নিবে না, তার মধ্যে উইন্ডোজ 11 নিবে না। Your PC doesn't meet the minimum hardware requirement for Windows 11. Your channel option will be limited. তো যাই হোক, আমাদেরটা এভাবে নিবে না, ভালো কথাই তারা শুনবে না, ভালো কথাটা তারা মানবে না যে ভালোভাবে দেওয়া যাবে কিনা। তো আমি তার জন্য এখানে সার্চ দেব উইন্ডোজ 11 ডাউনলোড। সার্চ দেওয়ার পরে আমার এখানে চলে আসবে প্রথমে মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা, তো সেটা ঢুকবো। ঢোকার পরে আমাকে এখানে তিনটা অপশন দেওয়া হবে। একটা হলো উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, আরেকটা হলো ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, এটা হলো ইউএসবি বা ডিভিডি ডিরেক্ট বুট হয়ে যাবে। আরেকটা হলো উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও, এটা হচ্ছে স্যার আপনার পিসিটা ডাউনলোড হবে, দেন ওইটা থেকে আপডেট দিবেন আর কি, ওটা আপডেট নেবে। তো এটার মধ্যে আমার ওইটা দরকার, আমার ওইগুলোতে হবে না আর কি, আমার পিসি চালু অবস্থায় আপডেট দিতে হবে, যেহেতু আমি করবো। আর হ্যাঁ, আমার এখানে কিন্তু কোনো সফটওয়্যার ইউজ করবো না, আমি ওদের সফটওয়্যার। তো উইন্ডোজ 11 দিয়ে ডাউনলোডটা দিয়ে দেবো। ডাউনলোড দেওয়ার পর উইন্ডোজ 11-এ আমার একটাই অপশন চুজ করা আছে, সেটা হচ্ছে এখন আমি রিলিজন চুজ করবো। একটা অপশন আছে, সেটা হলো 32 বিট আর 42 বিট, 64 বিটের মানুষের 64 বিট আর কি, 32 বিট নাই। এখানে দেওয়ার পরে ডাউনলোড হচ্ছে। তো আমি একটু কাজ আগে রাখার জন্য আমি আগে ডাউনলোড দিয়ে দিচ্ছিলাম আগেরটা, তো এটা পোজ করে ক্যান্সেল করে দিই, সেটা হতে থাকে আর কি। তারপরে আসি, আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, তো ভিডিও বলে আইওএস ফাইলটি। তো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিয়েছি, এই যে এক্সট্রাক্ট করে ফেলেছি। এখান থেকে যে ডাবল ক্লিক করার পরে এক্সট্রাক্ট হিয়ারতে এক্সট্রাক্ট করে ফেলেছি। এখান থেকে সোর্স ফাইলটি খুঁজে বের করে আমার খুঁজতে হবে হলো ওই যে apprisers.dll, উপরে কিন্তু আরও আছে অ্যাপ্রাইজার নট ওইগুলা, অ্যাপ্রাইসেসগুলা। তো এটা ওপেন করতে হবে নোটপ্যাড দিয়ে ওপেন করার পরে জিনিসটা কিন্তু আমি ওইভাবে দিলে কিন্তু সহজ হয়ে যেত, তো অনেকে ওইভাবে করতে চায় না। তো এইখান থেকে আমি যেটা করব সেটা হলো Ctrl+F চাপ দেবো, তাহলে ফাইন্ডার ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমি দেব TPM, দেন ফাইন্ড নেক্সট ডে। এরপরে যতগুলো ফাইল আসবে আমার সবগুলো ডিলিট করতে হবে TPM-এ। TPM-এর যে ভার্সনটা আছে, এই ভার্সনটা আমাদের ডিলিট করতে হবে। যতগুলো পাবো TPM-এর ডিলিট, ফাইন্ড নেক্সট পেলাম নিচে। আমি কিন্তু এখান থেকে ফাইন্ড নেক্সট দিয়ে যেগুলো আছে সেগুলো ডিলিট করছি। তো একটা করে সবগুলো ডিলিট করে দিবেন যতগুলো আছে আর কি। এরপরে আমরা UEFN নামক একটা সার্চ দেবো, এবং এটার একটাই আসবে, আর আসবে না। তো এটা একটু ডিলিট করে দেবো আমরা, ডিলিট, দেন ফাইন্ড দেবো, নেক্সট আর আসবে না, কেন এটা কুড নট ফাইন্ড। তো অ্যাক্টিভ পেয়ে গেছে, মোটামুটি সব করা শেষ। এখন আমরা Ctrl+S দিয়ে কেটে দেবো।
কেটে দেওয়ার পর আমাদের কাজটা শেষ। এখন কি করবো, এখন হচ্ছে সেট আপে যাই, সেট আপে যেয়ে ডাবল ক্লিক করার পরে সেট আপটা চলে আসবে, সেট আপ স্ক্রিন। দেখলেই ভালো লাগে। নেক্সট চেকিং ফর আপডেটস, তো অ্যাকসেপ্টে দেবো আমরা, নেক্সট দিয়ে চলতে থাকবো চেকিং ফর আপডেট আসুক। তারপর ইনস্টল উইন্ডোজ 11 প্রো, কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস, ইনস্টল দিয়ে দিই। Your PC will restart several times. This might take a while. 0% হইতেছে। আমাদের উইন্ডোজ 11 হয়ে গিয়েছে। এখন আমরা পাসওয়ার্ডটা দেই। খুবই মর্মান্তিক ঘটনা একটি, আমি বুঝতে পারছি। আপনার কাছে ভিডিওটা কমন হলো, আমি কিন্তু অনেকক্ষণ ওয়েট করছি, বেশ অনেকটা সময়। This might take a few minutes. Don't turn off your PC. নাকি উইন্ডোজে এই জিনিসটা আমার খুবই প্যারা লাগে, সে বিরাট সময় নষ্ট করে। একবার মানে যে কাহিনী করে আপডেট নিতে, উইন্ডোজে যে অল্টারনেটিভ থাকতো তাহলে আমি ওইটি চালাইতাম। তারপরে চালাই ফ্রি উইন্ডোজ 11 স্টার্ট করার পরে এটা চলে আসে আর কি ঠিক করে। আর সবচেয়ে বড় কথা হলো আমার একটা জিনিস খেয়াল করি, চলে আসছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো উইন্ডোজ 11-এ রিফ্রেশ ভার্সন থাকার কথা না, কিন্তু আছে। তো যাই হোক, উইন্ডোজ 11টা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারেন এজ ইউরোস। আর উইন্ডোজ 11টার একটা রিভিউ দিয়েছি, উইন্ডোজ 10 আর 11 পার্থক্য দেখে নিতে পারেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ভিডিওটা মানে যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ।